খাদ্য তালিকায় যারা হেলদি কিছু রাখতে চান আজকের রেসিপিটা তাদের জন্য বানিয়ে নিতে পারেন এই হেলদি আর ভীষণ টেস্টি ধোসা। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটা হেলদি ধোসা, যেটা আমি কোনো রকমের চাল বা সুজি এসব ইউজ না করে মুগ ডাল দিয়ে তৈরি করব। তার সঙ্গে থাকছে একটা স্পেশাল চাটনির রেসিপি। তো আপনারা এটা অবশ্যই করে আপনাদের ডায়েটে রাখুন, এরকম হেলদি কোনো অপশান যেটা আপনাদের হেলথের জন্য খুবই ভালো। কারণ আমি এটা তৈরি করব এই গ্রিন মুগ ডাল দিয়ে, যেটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের হেলথের জন্য খুব ভালো। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কন্ট্রোল হবে, আর যাদের কোলেস্ট্রল রয়েছে ব্যাড কোলেস্ট্রল কমাতেও এটা হেল্প করে, ওয়েট লুজ করতে হেল্প করে, আর অনেক এর মধ্যে গুণাগুণ রয়েছে। যারা হেলদি আর কিছু টেস্টি অপশান চান তাদের জন্য এই রেসিপিটি। তো তার জন্য আমি 1.5 কাপ পরিমাণ এই গ্রিন মুগ ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এখানে দেখুন 2টো কাঁচা লঙ্কা রেখেছি, 1 ইঞ্চ মতন আদার টুকরো, আর 1/3 কাপ মতন ওটস রয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো আমি এই রান্নায় ইউজ করব, যেহেতু ওটসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। আজকাল সবাই ওটসের উপরে জোর দিচ্ছে, কেননা ওটসটা খুবই হেলদি একটা অপশান। তবে নর্মাল যে ওটস আমরা বানিয়ে খাই ওটা অতটা টেস্টি লাগে না। তো যারা মনে করেন যে এমনি ওটসটাকে আপনারা খেতে পারছেন না, তারা কিন্তু এইভাবে ওটসটা ইউজ করে নিতে পারেন। আমি আপনাদের ওটসের আরও অন্যান্য হেলদি আর টেস্টি কিছু অপশান আপনাদের শেয়ার করব রেসিপি, যেটা আপনারা কিন্তু বানিয়ে খেতে পারেন। তো এই সমস্ত কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে একদম স্মুথ করে পেস্ট করতে হবে, যেন এর মধ্যে লাম্প না থাকে, গুটি গুটি না থাকে। যদি জল আরও লাগে আমি অ্যাড করব। আমি এটার থিকনেসটা দেখাচ্ছি, ঘনত্বটা ঠিক কীরকম রাখতে হবে। দেখুন একদম এরকম স্মুথ করে করতে হবে। আপনাদের এই ধোসা বানাতে খুবই সহজ। আপনাদের খালি এটাই যা করতে হবে, হয় রাতে আপনারা ডালটাকে ভিজিয়ে রাখতে হবে যদি সকালে আপনারা ধোসাটা বানাতে চান। কোনো ফার্মেন্টেড কিছু করতে হবে না। আর যদি মনে করেন যে আপনারা এটা বিকেলে করবেন, সকালে ভিজিয়ে রাখবেন, মোটামুটি 7-8 ঘন্টা ডালটাকে ভিজাতে হবে। তো এই ডালটা আমি দেখুন একদম স্মুথ করে এটাকে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ দিয়ে দেব নুন, যতটা নুন লাগে এটা আন্দাজ মতন দেবেন। বেশি নুন হয়ে গেলে আবার ভালো লাগবে না। আপনারা এটা কিন্তু শুধুমাত্র ডাল দিয়েও করতে পারেন, মানে ওটস ছাড়া শুধুমাত্র ডাল দিয়েও এটা করা যাবে। তো এটার ঘনত্বটা দেখুন ঠিক এরকম রাখতে হবে। এটাকে সাইডে রেখে দেব। এবারে আমি টমেটোর চাটনিটাকে আগে রেডি করছি। তো এখানে মিডিয়াম সাইজে 3টে টমেটো আমি রাফলি কেটে নিচ্ছি। তো যারা মনে করছেন যে কোকোনাট চাটনি বানাতে পারেন, তার রেসিপি রয়েছে, আমি এই লিঙ্কটা দিয়ে দেব। আর যারা মনে করছেন যে কোকোনাট চাটনি একটু ঝামেলা, বা কোকোনাট মানে নারকেল বাড়িতে নেই, আপনারা একটু সিম্পল কিছু চাটনি বানিয়ে নিতে চান, তারা এই চাটনিটা বানাতে পারেন। এটাও খুব ভালো একটা টেস্টি একটা চাটনি। তো এর জন্য আমি দানা শুদ্ধই এই টমেটোটা মোটামুটি মিডিয়াম সাইজে 3খানা টমেটো কেটে নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 কি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, মানে পেঁয়াজ এর থেকে টমেটোর পরিমাণটা যেন বেশি হয়। এখানে 2 টেবিল স্পুন বা 1/4 কাপ মতন আমি ভাজা ছোলা নিয়েছি, রসুনের কোয়া রেখেছি। এখানে একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা রেখেছি, আপনার চাইলে 2টো কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর এখানে কারি পাতা রয়েছে, আর লাগবে আমার একটু কালো সর্ষে। তো সবার প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে খুবই সামান্য একটু সাদা তেল দিচ্ছি। তো দিয়ে এর মধ্যে রসুনের কোয়া, কাঁচা পাকা লঙ্কা, আর এখানে সমস্ত যা মশলা আমি রেখেছি দিয়ে দিলাম, একটু রোস্ট করব। এবারে যখন এই সর্ষেটা ফুটে যাবে ভালো করে, তখন এর মধ্যে টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নুন দিয়ে এটাকে একদম নরম করে ভাজবো। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই কারি পাতা। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে। তো এই কারি পাতাটাকেও এই সমস্ত কিছুর সঙ্গে ভালো করে ভেজে নেব। যখন একটু লালচে লালচে ভাব হবে, তখন এবারে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তো এর মধ্যে চাইলে আপনারা সামান্য একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে পেস্ট করতে পারেন, বা কাঁচা জল দিয়ে অতটা কোনো অসুবিধা হয় না। ফ্রিজে রেখে দিলে এটা আপনারা মোটামুটি 5-6 দিন রেখে খেতে পারবেন। দেখুন এরকম স্মুথ করে, এরকম ঘন করে চাটনিটা বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে এক্সট্রা করে তড়কা দিতে পারেন, তো আমি আর দিলাম না।
এবারে একটা ননস্টিকের তাওয়া খুব ভালো করে গরম করে এরকম জলের ছেটা দিয়ে এটার টেম্পারেচারটাকে একটু কমিয়ে নিতে হবে। আপনারা এই ধোসা বানাতে এরকম ননস্টিকের তাওয়া, কোনো ফ্ল্যাট তাওয়া বা আপনারা কাস্ট আয়রনের তাওয়া ইউজ করতে পারেন। কাস্ট আয়রনের তাওয়া ইউজ করলে আপনারা এরকমভাবে গরম করে জল দিয়ে ছিটিয়ে একটু মুছে নেবেন, একটু তেল ব্রাশ করে নেবেন, তারপরে এর মধ্যে ধোসা ব্যাটারটা দিতে হবে। আর যদি ননস্টিকের তাওয়া হয় সেক্ষেত্রে আপনাদের তেল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনারা এরকমভাবে এটাকে হালকা হাতে স্প্রেড করে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে। অবশ্যই এটার টেম্পারেচারটা যেন ঠিক থাকে, নইলে কিন্তু ধোসা কখনোই পারফেক্টভাবে হবে না। তো এরকম আমি প্রথমে স্প্রেড করে নিলাম, আঁচটা একেবারে মিডিয়াম করে দিয়েছি, কয়েক ফোঁটা তেল দিলাম, কেননা আমি এটা হেলদি রাখছি, আমি তেল বেশি ইউজ করতে চাইছি না। আপনারা ননস্টিকের তাওয়া ইউজ করলে চাইলে বিনা তেলেও এটা করতে পারেন। আমি কয়েক ফোঁটা দিলাম। তো এবারে এটার তাপটা একটু বাড়িয়ে দিয়েছি, যখন এর মধ্যে সুন্দর ব্রাউন কালার এসে গেছে তখন এটাকে এরমভাবে তুলে নিচ্ছি। এই ধোসাটা আপনারা খেয়ে এটার ফ্যান হয়ে যাবেন। এটা এত হেলদি, তবে ভীষণ টেস্টি। আপনারা বাচ্চা বাড়িতে থাকলে ওরা যদি কোনো হেলদি কিছু খেতে না চায় তাদেরকে এরম জিনিস বানিয়ে দেবেন, ওরা খুশি খুশি খেয়ে নেবে। তো দেখুন এটাকে এরকমভাবে করে এটাকে এবারে নামিয়ে নেব। এটাকে গরম অবস্থাতেই সার্ভ করবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটার টেস্টটাও খারাপ হয়ে যাবে অনেকখানি, আর এটা অনেক নরমও হয়ে যাবে। সেই জন্য এটাকে গরম গরমই সার্ভ করবেন। আপনারা এটাকে এরকম টমেটোর চাটনি বা কোকোনাট চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন, বা চাইলে এর সঙ্গে সাম্বারও রাখতে পারেন। সাম্বারের রেসিপিও রয়েছে আমার চ্যানেলে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। তো আপনারা যদি এরকম হেলদি কিছু দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো খান, সুস্থ থাকুন, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।